শুভ সকাল বন্ধুরা। আজ হলো 23 ডিসেম্বর মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো 10 বছরে রাজ্যের উন্নয়নে রেকর্ড গড়েছে বিজেপি সরকার, বললেন পীযূষ হাজারিকা। সুনাইয়ে 7.5 কোটি ও লক্ষ্মীপুরে 4 কোটি টাকার প্রকল্পের শিলান্যাস মন্ত্রীর। গত 10 বছরে আসামের উন্নয়নে রেকর্ড গড়েছে বিজেপি সরকার। রাস্তাঘাট থেকে শুরু করে সব ক্ষেত্রেই উন্নয়নের ছোঁয়া লেগেছে। সোমবার বিকেলে সুনাইয়ের কচুদরম থানায় মৈত্রী প্রকল্পের অধীনে প্রায় 3 কোটি টাকা ব্যয়ে নতুন ভবনের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করে এমনটাই মন্তব্য করেছেন রাজ্যের জল সম্পদ, তথ্য এবং জনসংযোগ বিভাগের মন্ত্রী পীযূষ হাজারিকা। তিনি বলেন, বিজেপির কার্যকালে আসামের উন্নয়নে ইতিহাস সৃষ্টি হয়েছে। স্বচ্ছভাবে সরকারি নিযুক্তিপত্র বিতরণ সহ দুস্থ পরিবারের জন্য অরুণোদয়, নিযুত ময়না, বিনামূল্যের রেশন চালু করা হয়েছে। সর্বাবস্থায় জনগণের কল্যাণে কাজ করছে বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আসামে স্বাস্থ্যসেবা থেকে উন্নত শিক্ষা প্রতিষ্ঠান, নদী ভাঙ্গন প্রতিরোধ থেকে যাতায়াতের সুবিধায় বৈপ্লবিক পরিবর্তন এসেছে। তিনি জানান, এলাকাকে শান্তিপ্রিয়ভাবে গড়ে তুলতে হলে থানার প্রয়োজন রয়েছে। তাই প্রত্যেক থানায় আধুনিক ভবন নির্মাণের ব্যবস্থা হাতে নিয়েছে রাজ্য সরকার। এর ফলে সুনাই সহ সারা রাজ্যের থানাগুলোর পরিকাঠামোকে উন্নত করা হচ্ছে। কচুদরমের অনুষ্ঠানে সরকারের কাজকর্মের প্রশংসা করে বক্তব্য রাখেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। একমাত্র বিজেপি সরকারই উন্নয়নে জোর দিয়েছে বলে তিনি দাবি করেন। বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করে জানান, সুনাইয়ের সমস্যা নিয়ে বিধানসভায় দাবি উত্থাপন করলে সরকার তা বাস্তবায়ন করে দিয়েছে। এ অনুষ্ঠানের পর সুনাই থানায়ও একইভাবে 2,45 কোটি টাকা ব্যয়ে নতুন ভবনের কাজের শিলান্যাস করেন মন্ত্রী পীযূষ হাজারিকা। এ নিয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে মন্ত্রী পীযূষ বলেন, উন্নয়নের ধারা বজায় রাখতে হলে আগামীতেও এনডিএ জোটের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি জানান, কংগ্রেস আমলের দুর্নীতিকে উৎখাত করে বিজেপি সরকার উন্নয়নে গুরুত্ব দিয়েছে। একইভাবে সুনাই আসনকে উন্নয়নের সঙ্গে সামিল করতে এনডিএ জোটের বিজেপি কিংবা অগপতুলের যে কেউ প্রার্থী হন না কেন তাকে জয়ী করতে জনগণের কাছে অনুরোধ করেন। সুনাইয়ে এনডিএ প্রার্থীর হয়ে প্রচারে থাকারও আশ্বাস দেন তিনি। পরে সন্ধ্যায় উত্তর কৃষ্ণপুরের দ্বিতীয় খণ্ডে 2,20 কোটি টাকা ব্যয়ে বরাক নদীর ভাঙ্গন প্রতিরোধ কাজের সূচনা করেন বিভাগীয় মন্ত্রী পীযূষ হাজারিকা। অপরদিকে আজ শ্রীভূমিতে মন্ত্রী পীযূষ ও কৌশিক। আজ মঙ্গলবার শ্রীভূমি সফরে আসছেন রাজ্যের জল সম্পদ, তথ্য ও জনসংযোগ বিভাগের মন্ত্রী পীযূষ হাজারিকা। এছাড়াও আসছেন রাজ্যের খাদ্য, গণবন্টন ও উপভোক্তা বিষয়ক, খনি ও খনিজ তথা বরাক উপত্যকা উন্নয়ন সহ শ্রীভূমি জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায়। আজ দুপুর 12টায় রামকৃষ্ণনগরের সমজেলা কার্যালয় ভবনের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দুই মন্ত্রী। এরপর মন্ত্রী পীযূষ হাজারিকা চলে আসবেন শ্রীভূমি শহরে। এখানে বিকেল 2:30টার সময় শ্রীভূমি জেলা বিজেপি কার্যালয়ে তিনি কার্যকর্তাদের সঙ্গে মিলিত হবেন। বিকাল 3টা 30 মিনিটে সড়ক যুগে হাফলংয়ের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। মন্ত্রী কৌশিক রায় আজ বিকেল 2টায় করিমগঞ্জ কলেজে স্কুটি বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর বেলা 3টায় বদরপুর এনসি কলেজে স্কুটি বিতরণ অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে তিনি উপস্থিত থাকবেন। অপরদিকে বাংলাদেশে হিন্দু হত্যার প্রতিবাদে মিছিল, কুশপুতুল দাহ হাইলাকান্দিতে। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর নৃশংসতার নিন্দা এবং জরুরি কূটনৈতিক হস্তক্ষেপ কামনা করে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট হাইলাকান্দি জেলা বিজেপি সভাপতি কল্যাণ গোস্বামীর স্বাক্ষরিত একটি স্মারকপত্র সোমবার হাইলাকান্দি জেলা কমিশনারের মাধ্যমে প্রেরণ করা হয়। স্মারকপত্রে উল্লেখ করা হয়, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের, বিশেষ করে হিন্দুদের উপর সহিংসতা, অমানবিক নৃশংসতা এবং পদ্ধতিগত হত্যাকাণ্ডের সাম্প্রতিক বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বর্তমানে বাংলাদেশে উপাসনালয় অপবিত্রকরণ, ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট এবং নিরীহদের খুনের ঘটনা বৃদ্ধি প্রত্যক্ষ করা যাচ্ছে। এই ঘটনাগুলি কেবল স্থানীয় আইন শৃঙ্খলার সমস্যা নয়, বরং এই অঞ্চলের সংখ্যালঘু হিন্দু গোষ্ঠীর অস্তিত্বের জন্য একটি পদ্ধতিগত হুমকি। বাংলাদেশে উগ্রপন্থী মৌলবাদী সন্ত্রাসীরা হিন্দু সম্প্রদায়ের উপর পরিকল্পিতভাবে এবং নিরলসভাবে নৃশংস অত্যাচার চালাচ্ছে।
মানবাধিকার সংস্থা, সংবাদ মাধ্যম এবং সরকারি সংস্থাগুলির অসংখ্য প্রতিবেদন নিশ্চিত করে যে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুরা উল্লেখযোগ্য হয়রানি, পদ্ধতিগত বৈষম্য এবং সহিংসতার সম্মুখীন হচ্ছেন। প্রতিটি ক্ষেত্রেই বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে। হিন্দুদের উপর বর্বর শারীরিক, মানসিক এবং রাজনৈতিক আক্রমণের তালিকা দীর্ঘ। স্মারকপত্রে বেশ কয়েকটি প্রধান বিষয় তুলে ধরা হয় যেখানে সন্ত্রাসীরা হিন্দুদের উপর আক্রমণ করেছে। অপরদিকে প্রতিবাদে জ্বলছে কার্বি ভূমি, পুড়ল সিইএম এর বাসগৃহ, গুলিবিদ্ধ ৩, জারি নৈশ কারফিউ, ঘটনাস্থলে মুখ্য সচিব, ডিজিপি। ভয়াবহ পরিস্থিতি পশ্চিম কার্বি আংলংয়ে। নেপালের জেনজি আন্দোলন বা বাংলাদেশের উন্মত্ত জনতার হিংসাকেও সোমবার হার মানিয়েছে কার্বি আংলংয়ের উত্তেজনা। জনতার ক্ষোভের আগুনে জ্বলল কার্বি আংলং স্বশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য তুলিরাম রংহাঙ্গের বিলাসবহুল অট্টালিকা। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভবনটি। আক্রমণ চালানো হয়েছে নিরাপত্তারক্ষীদের আবাসেও। খেরনিতে ঘটেছে অগ্নিসংযোগের ঘটনা। খেরনির প্রাক্তন ইএম পবন কুমার সহ কয়েকজনের ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। পুলিশের গুলিতে জখম হয়েছেন ৩ ব্যক্তি। সোমবার ভোর রাত থেকেই চরম উত্তেজনা বিরাজ করেছে পশ্চিম কার্বি আংলংয়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জারি করা হয়েছে নৈশ কারফিউ এবং বিএনএসের ১৬৩ ধারার অধীনে বেশ কিছু নিষেধাজ্ঞা। অবৈধ দখলদারদের উচ্ছেদ এবং বহিরাগত আগ্রাসন বন্ধের দাবিতে চলতি আন্দোলনই সোমবার হঠাৎ করে হিংসাত্মক হয়ে ওঠে। রাতেই কার্বি আংলং পৌঁছেছেন রাজ্যের মুখ্য সচিব ডক্টর রবি কোটা, ডিজিপি হরমিত সিং, আইজিপি অখিলেশ সিং। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জোরদার তৎপরতা চালাচ্ছেন, তবে পরিস্থিতি অত্যন্ত থমথমে। প্রতিষ্ঠান বিরোধী বিক্ষোভে অগ্নিগর্ভ পরিস্থিতি বিরাজ করছে কার্বি ভূমে। সোমবার ভোরের সূর্য ওঠার আগেই হঠাৎ জ্বলে উঠল আসামের পাহাড়ি জেলা পশ্চিম কার্বি আংলং। দাউ দাউ করে জ্বলেছে মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ নেতা তুলিরাম রংহাঙ্গের বিলাসবহুল বাসভবন। কার্বিদের জন্য সংরক্ষিত পিজিআর বিজিআর ভূমিতে বহিরাগত বা অকার্বিদের বেদখলের প্রতিবাদে এদিন চরম হিংসাত্মক পরিস্থিতি সৃষ্টি হয়। অগ্নিগর্ভ পরিস্থিতি সামাল দিতে পুলিশ গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়েছেন ৩ প্রতিবাদকারী। সোমবার ভোরে পুলিশ অনশনস্থল থেকে ৭ জনকে গ্রেফতার করার পরই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। এরপর হাজার হাজার প্রতিবাদী জনতা অগ্নিসংযোগ করেন তুলিরাম রংহাঙ্গের বাসভবনে। জনতার ক্ষোভের আগুনে ছারখার হয়ে গেছে তুলিরামের বাসগৃহ। কার্বি আংলং এবং পশ্চিম কার্বি আংলংয়ের সংরক্ষিত পিজিআর বিজিআর ভূমিতে বসবাস করা অবৈধ বেদখলকারীদের উচ্ছেদের দাবি জানিয়ে গত ৮ ডিসেম্বর থেকে অনশনে বসা প্রতিবাদকারীদের আলোচনার জন্য কার্বি আংলং স্বশাসিত পরিষদের তরফে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র প্রদান করার একদিন পরই সোমবার ভোর রাতে হঠাৎ করে ৭ অনশনকারীকে তুলে নিয়ে যায় পুলিশ। এরপরই শুরু হয় উত্তেজনা। কার্বি আংলং এবং পশ্চিম কার্বি আংলং জেলার সংরক্ষিত পিজিআর বিজিআর ভূমিতে অবৈধভাবে বসবাস করা বেদখলকারীদের উচ্ছেদের দাবিতে গত ২ বছর ধরে খিলঞ্জিয়া জনগোষ্ঠীর লোকেরা আন্দোলন করে আসছেন। এরপরও সরকার ব্যবস্থা না নেওয়ায় ৮ ডিসেম্বর পশ্চিম কার্বি আংলং জেলার খেরনির ফেলাংপিতে আমরণ অনশনে বসে জেলার খিলঞ্জিয়া ঐক্যমঞ্চ। ৮ ডিসেম্বর থেকে আমরণ অনশন শুরু করার পর গত ১২ ডিসেম্বর পশ্চিম কার্বি আংলং জেলা প্রশাসনের একজন ম্যাজিস্ট্রেট অনশনকারীদের সঙ্গে কথা বলে অনশন তুলে নেওয়ার আবেদন জানিয়েছিলেন। এরপর ঘটনাক্রমে ১৬ ডিসেম্বর আসাম পুলিশের মধ্য সংমণ্ডলের আইজিপি বি শিবপ্রসাদ গাঞ্জালা অনশনস্থলে উপস্থিত হয়ে অনশন তুলে নেওয়ার অনুরোধ জানান এবং তাদের বার্তা সরকারের কাছে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন। তখন তার সঙ্গে উপস্থিত ছিলেন পশ্চিম কার্বি আংলং জেলার জেলাশাসক সারঙ্গপাণি শর্মা এবং সিনিয়র পুলিশ সুপার বলিন দেউরি। এরপর সেদিনই কার্বি আংলং স্বশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য তুলিরাম রংহাঙ্গের উপদেষ্টা হারসিং তেরাং অনশনকারীদের আলোচনার প্রস্তাব দেন। এর জবাবে অনশনকারীরা আলোচনা না হওয়া পর্যন্ত অনশন চলবে বলে জানান। এরপর গত ১৮ ডিসেম্বর পরিষদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আলোচনার জন্য চিঠি প্রেরণ করা হয়, কিন্তু অনশনকারীরা নিজেদের জেদ ধরে রেখে আলোচনা না হওয়া অবধি অনশন চলতে থাকবে বলে সাফ জানিয়ে দেন। কিন্তু সোমবার ভোর রাতে হঠাৎ করেই পুলিশ অনশনকারীদের আটক করে নিয়ে যায়।
এরপরই পশ্চিম কার্বি আংলং জেলায় উত্তেজনা ছড়িয়ে পড়ে জনতা সড়ক অবরোধ শুরু করেন। ধীরে ধীরে উত্তেজনা চরম আকার নিতে শুরু করে আটক করা অনশনকারীদের ছেড়ে দেওয়ার দাবিতে প্রতিবাদকারীরা সড়ক অবরোধ করার পাশাপাশি কার্বি আংলং স্বশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য তুলিরাম রংহাঙ্গের ডঙ্কামস্থিত বাসভবনে অগ্নিসংযোগ করেন। সৌভাগ্যক্রমে এই অগ্নিসংযোগের ঘটনায় কেউ হতাহত হননি। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে বিশাল পুলিশ বাহিনী। উত্তেজিত জনতাকে সামাল দিতে প্রথমে পুলিশ লাঠি চালায়, এরপর শূন্যে গুলি ছুড়ে। পুলিশের গুলি চালনায় নিউটন তিমুং, বিদ্যা সিং তিসু এবং জাফার নামের 3 জন গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশের গুলি চালনার পর পরিস্থিতি আরও অধিক উত্তপ্ত হয়ে ওঠে। মুখ্য কার্যবাহীর বাসগৃহে অগ্নিসংযোগের সময় প্রতিবাদকারীদের হাতে আক্রান্ত হয়ে আহত হন এক পুলিশ আধিকারিক। ঘটনার সময় অবশ্য বাসভবনে তুলিরাম কিংবা পরিবারের কেউ ছিলেন না বলে জানা গেছে। এদিন পরিস্থিতি মোকাবিলায় বিশাল সংখ্যক পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছলেও পুলিশ জনতার মধ্যে রীতিমতো খণ্ডযুদ্ধ বাধে। পুলিশের গুলি চালনার পর পরিস্থিতি আরও বেলাগাম হয়ে ওঠে। হিংসা দমনে মোতায়েন করা হয়েছে সহস্রাধিক নিরাপত্তা বাহিনী। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কার্বি আংলং জেলা ম্যাজিস্ট্রেট নিরোলা ফাংচুপি পুরো জেলায় বিএনএসের 163 ধারা জারি করা হয়েছে নৈশ কারফিউ। জেলা ম্যাজিস্ট্রেটের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী সন্ধ্যা 5টা থেকে সকাল 6টা পর্যন্ত নৈশ কারফিউ থেকেছে। এই সময় কোনো ব্যক্তি চলাচল করতে পারবেন না। চলাচলে নিষেধাজ্ঞা জারি রয়েছে বেসরকারি যানবাহনেও। 163 ধারার অধীনে সব ধরনের আন্দোলন, সভা সমিতিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 5 বা ততোধিক ব্যক্তির চলাচল, সমাবেশ, আগ্নেয়াস্ত্র নিয়ে চলাফেরা, আতশবাজি পোড়ানো, উস্কানিমূলক বক্তব্য, রাজ্য ও দেশবিরোধী বক্তব্য, ব্যানার পোস্টার টাঙ্গানো, লাউডস্পিকার ও মাইক্রোফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। নিরাপত্তা বাহিনী এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রছাত্রীদের পরীক্ষা, আদালত, সরকারি, আধা সরকারি এবং বেসরকারি কার্যালয় চলবে স্বাভাবিকভাবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।